দেখ নেক্সট আমি যেটা করাবো সেটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ড। ইলেকট্রিক ফিল্ডের পার্টে আমরা চলে আসছি। ইলেকট্রিক field and electric field intensity এই জিনিসটা ব্যাপারটা যদি বলি, ধর এই জায়গাটা একটা প্লাস কিউ চার্জকে রেখেছি আমি, ঠিক আছে। এই প্লাস কিউ চার্জের দেখ এখানে যদি আমি আবার একটা প্লাস ওয়ান চার্জকে রাখি, তাহলে অবভিয়াসলি কি এই প্লাস কিউটার জন্য এই প্লাস ওয়ানটা এদিকে একটা রিপালসিভ ফোর্স ফিল করবে। এটা নিশ্চয়ই সবার মোটামুটি জানা। এই প্লাস কিউটা যদি এখানে রাখি, এই প্লাস ওয়ানটাকে সে একটা এদিকে রিপালসিভ ফোর্স ফিল করাবে। আবার দেখ প্লাস ওয়ানটাকে যদি আরেকটু ফার অ্যাপার্টে রাখি, তাহলে এদিকেও সে একটা ফোর্স ফিল করবে। আরো যদি ফার অ্যাপার্টে রাখি এই জায়গায়, তাহলে এখানেও একটা ফোর্স ফিল করবে। বাট ফোর্সের যে ম্যাগনিটিউডটা সেটা অবভিয়াসলি ডিক্রিজ করবে। এটা তো অবভিয়াসলি বলতে পারি, যখন দেখ আরো ফার অ্যাপার্টে যাচ্ছি তাহলে অবভিয়াসলি ফোর্সের ম্যাগনিটিউডটা আস্তে আস্তে ডিক্রিজ করবে। তাহলে এই যে ইলেকট্রিক ফিল্ডের দেখ ব্যাপারটা আসছি, দেখ আমি এখানে এই প্লাস ওয়ান চার্জটাকে বলছি, কে ফোর্স ফিল করাচ্ছে একে? এই প্লাস কিউ চার্জটা, রাইট? তাহলে ইলেকট্রিক ফিল্ড হচ্ছে অ্যাকচুয়ালি একটা রিজিয়ন। এই যে রিজিয়ন, ধর এই বোর্ডটা, ঠিক আছে, এই বোর্ডটার মধ্যে আমি প্লাস ওয়ান যে চার্জটা তাকে যেখানেই রাখি সেখানে সে ফোর্স ফিল করছে। তাহলে এই বোর্ডটা হচ্ছে একটা ইলেকট্রিক ফিল্ড রিজিয়ন, ঠিক আছে। মানে তুই এরকম দ্বারা বলতে পারিস, ধর কোন একটা এইখানে একটা কোন একটা দেখবি, ধর আমি বলছি কোন একটা মানে অ্যানিমেল আছে, তার সারাউন্ডিংসে এরকম ধর একটা কন্টেনার দিয়ে তাকে ঢাকা দেওয়া আছে বা জাল দিয়ে ঘিরে দেওয়া আছে টোটালটা। তাহলে সেই যে তার টোটাল রিজিয়নটা সেটা তার বলতে পারিস ফিল্ড রিজিয়ন। সেই রিজিয়নের মধ্যে কিন্তু যে যাবে তাকে কিন্তু আঘাত করতে পারে। তাহলে সেই সেন্সে এটাকেও তাই বলবো, দেখ এর সারাউন্ডিংসে, এর যে রিজিয়নের সারাউন্ডিংসে আদার্স কোন একটা চার্জকে নিয়ে এলে সেই চার্জটা একটা ফোর্স ফিল করবে, সেই রিজিয়নটাকে আমরা বলবো হচ্ছে ইলেকট্রিক ফিল্ড, ঠিক আছে। তাহলে দেখ আমি ডেফিনেশনটা লিখছি, দেখ তাহলে বুঝতে পারবি। দি স্পেস or region around which a test charge or unit positive charge feels a force is called electric field, and the amount of force is called electric field intensity। তাহলে ব্যাপারটা হচ্ছে দেখ যে রিজিয়ন অফ স্পেসের মধ্যে আদার্স কোন একটা ইউনিট পজিটিভ চার্জকে নিয়ে এলে সে একটা ফোর্স ফিল করে, সেইটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ড। ওকে, ইলেকট্রিক ফিল্ড রিজিয়ন। আর যে অ্যামাউন্ট অফ ফোর্সটা ফিল করছে এই প্লাস ওয়ান চার্জটা, সেটাকে আমরা বলবো হচ্ছে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি। ওকে, এবার দেখ এই ইলেকট্রিক ফিল্ডটা, ইলেকট্রিক ফিল্ড extend up to infinity। কেন লিখলাম দেখ এখানটা একটুখানি বোঝাই। আমি লিখেছি দেখ ইলেকট্রিক ফিল্ড এক্সটেন্ডস আপ টু ইনফিনিটি, আপ টু ইনফাইনাইট ডিস্টেন্স পর্যন্ত ইলেকট্রিক ফিল্ডটা হচ্ছে
তোর মানে অ্যাক্ট করে, যেটাকে আমরা বলতে বোঝাই। ব্যাপারটা হচ্ছে দেখ, এখানে প্লাস কিউ চার্জ রয়েছে, এখানে প্লাস ওয়ান আধানকে নিয়ে এসছিস, সেটা হয়তো এতটা ডিস্টেন্স পর্যন্ত আমি দেখলাম তাকে রিপালসিভ ফোর্স অ্যাপ্লাই করছে। প্লাস ওয়ান আধানের থেকে আর একটু কম নিয়ে এলি, প্লাস 0.5, তাহলে দেখলি এতটা। প্লাস 0.25 এতটা, প্লাস 0.10 এতটা। দেখ আস্তে আস্তে ডিক্রিজ করতে করতে চার্জের ভ্যালুটা যত তুই ডিক্রিজ করবি, তত দেখ এই যে তার ফিল্ডের যে রেঞ্জটা সেটা আস্তে আস্তে ইনক্রিজ করবে। তাহলে আমি যে চার্জটাকে ভাবছি যে এই চার্জটা সব থেকে স্মল, তার থেকেও লেসার অ্যামাউন্ট অফ চার্জ আছে, রাইট? তার মানে যে চার্জটাকে নিয়ে আসছি সেই চার্জটা যদি আমার টেন্ডস টু জিরো হয়, মানে জিরোর কাছাকাছি হয়, তখন তুই বলতে পারবি হচ্ছে ইলেকট্রিক ফিল্ডের যে রেঞ্জটা, ইলেকট্রিক ফিল্ডের রেঞ্জটা হবে হচ্ছে আপ টু ইনফাইনাইট এক্সটেন্ট, এটাকে তখন বলতে পারবো। ঠিক আছে, বাট নর্মালি আমরা এই ইলেকট্রিক ফিল্ডের রিজিয়নটা একটা স্পেসেই বলতে পারিস রেস্ট্রিক্টেড। ঠিক আছে, মানে কোনো একটা রিজিয়ন, সেই রিজিয়নই হচ্ছে রেস্ট্রিক্টেড, আপ টু ইনফিনিটি পর্যন্ত হয় না, বাট তার ফিজিক্যাল সিগনিফিকেন্স বল বা থিওরি রেসপেক্টে আমাদের রিয়েলাইজ করতে গেলে অবভিয়াসলি হচ্ছে ইলেকট্রিক ফিল্ডটা আপ টু ইনফিনিটি পর্যন্ত এক্সটেন্ড থাকবে। যদি তোর এই যে কিউ জিরো বা বলতে পারিস এই যে টেস্ট চার্জ যেটাকে নিয়ে এসছি আমি, সেটা হচ্ছে আপ মানে টেন্স টু জিরো হয়ে থাকে। আচ্ছা দেখ, যে চার্জটাকে আমি নিয়ে এসছি, এই যে চার্জটা, এটা হচ্ছে টেস্ট চার্জ, যেটা আগেই বলেছি। আর যে চার্জের আন্ডারে করছিস সেটার নাম হচ্ছে সোর্স চার্জ। এগুলো কিন্তু মাথায় রাখবি, যে চার্জের আন্ডারে আমি করছি সেই চার্জটাকে বলবো সোর্স চার্জ, যে চার্জটাকে নিয়ে আসছি সেটাকে আমরা বলবো হচ্ছে টেস্ট চার্জ। এটা টেস্ট চার্জ, এটা হচ্ছে সোর্স চার্জ। ওকে, দেন চলে এখানটা দেখে মুছে দিচ্ছি আমি। দেখ এরপর এই যে ইলেকট্রিক ফিল্ডের কথা বলছি, ইলেকট্রিক ফিল্ড এটা হচ্ছে ভেক্টর কোয়ান্টিটি। ডিরেকশন কোন দিকে? ফর পজিটিভ চার্জ directed away from the charge, ফিগার ড্র করে আমি দেখাচ্ছি। আর ফর নেগেটিভ চার্জ directed towards the চার্জ। তাহলে দেখ কিরকম ধরো ব্যাপারটা, এখানে যদি আমার প্লাস কিউ চার্জ থাকে, তুই দেখ এই যদি প্লাস ওয়ান চার্জকে এখানে নিয়ে আসিস, তাহলে এদের যে লাইন জয়েনিং, দ্যাট ইজ এটা, এই যে প্লাস কিউ আর প্লাস ওয়ান, দেখ একে রিপালস করবে, তার জন্য দেখ লিখেছি ডিরেক্টেড অ্যাওয়ে ফ্রম দি চার্জ, তার মানে এই চার্জটা থেকে অ্যাকচুয়ালি বাইরের দিকে। আর যদি এখানে মাইনাস কিউ চার্জ থাকে, এই ডিস্টেন্সে একটা প্লাস ওয়ান চার্জ নিলি, এটা সোর্স চার্জ, এটা টেস্ট চার্জ, এটা সোর্স চার্জ, এটা টেস্ট চার্জ, তাহলে দেখ মাইনাস কিউটা এই প্লাস ওয়ান চার্জটাকে অ্যাট্রাক্ট করবে, এটা হচ্ছে অ্যাওয়ে ফ্রম দি, আর এটা হচ্ছে টুয়ার্ডস দি। এটা ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন বলতে। তাহলে ইলেকট্রিক ফিল্ড বা ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি যেটা বলছি, সেটাকে আমরা রিপ্রেজেন্ট করি ক্যাপিটাল ই দিয়ে। ওকে, এই যে ক্যাপিটাল ইটা, তাহলে ক্যাপিটাল ই এর ভ্যালু কত হবে? তাহলে দেখ আমি বলতে পারি, একটু আগেই তো বলে এলাম, এই প্লাস ওয়ান চার্জটার উপর যে অ্যামাউন্ট অফ ফোর্স অ্যাপ্লাই করছে এ, সেটা। তাহলে ঠিক এইভাবে দেখ চলে আসছি আমি ব্যাপারটা।
দেখ ধর এখানে তুই নিয়েছিস একটা কিউ চার্জ, যেটাকে আমি অ্যারো সাইন দিয়ে লিখে দিলাম সোর্স চার্জ। টেস্ট চার্জটাকে আমি নিচ্ছি কিউ জিরো, এদের মধ্যে যে ডিস্টেন্স সেটা হচ্ছে ধর আর, এটা টেস্ট চার্জ। এদিকে রিপালস করছে এফ ফোর্স দিয়ে, তাহলে এফ যে ফোর্সটা দেখ 1/4πε0 কিউ জিরো ডিভাইডেড বাই আর স্কোয়ার। তাহলে আমরা কি করেছি দেখ, আমরা করেছি হচ্ছে ইউনিট পজিটিভ চার্জের ওপর, কিউ জিরো চার্জের ওপর যদি ফোর্স এটা হয়, তাহলে তুই বলতে পারিস দেখ ফোর্স অন ইউনিট চার্জ, পজিটিভ লিখলাম না আমি এখন, হ্যাঁ ইউনিট চার্জ, তাহলে লেখা উচিত দেখ এফ বাই কিউ জিরো, যেমন আমরা ইউনিটারি মেথডে করি, হ্যাঁ যে কিউ জিরো চার্জের উপর টোটাল ফোর্স হচ্ছে এটা, তাহলে ইউনিট চার্জের উপর কত বাই কিউ জিরো, তাহলে কত আসছে দেখ 1/4πε0 কিউ ডিভাইডেড বাই আর স্কোয়ার, দ্যাট ইজ ইলেকট্রিক ফিল্ড ই ইজ ইকুয়ালস টু এফ বাই কিউ জিরো। তাহলে দেখ ভেক্টরিক্যাল ফর্মে লিখলে ই ভেক্টর ইজ ইকুয়ালস টু এফ ভেক্টর বাই কিউ জিরো। তাহলে ফোর্সটা যেদিকে ফিল করবে ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশনটাও দেখ ঠিক সেম ডিরেকশনে হবে। ওকে, দেখ একটু আগে আমি বলেছিলাম একবার যে ইলেকট্রিক ফিল্ডের যে ভ্যালুটা বা ইলেকট্রিক ফিল্ডের যে রিজিয়নটা সেটা হচ্ছে আপ টু ইনফাইনাইট এক্সটেন্ট। দেখ কিরকম ভাবে লেখা যায়, ই ভেক্টর ইজ ইকুয়ালস টু লিমিট কিউ জিরো টেন্স টু জিরো এফ ভেক্টর বাই কিউ জিরো। দেখতে হবে দেখ কিউ জিরো টেন্স টু জিরো, কিউ জিরো ভ্যালুটা যদি টেন্স টু জিরো হয়, দেখ এই যে ই ভেক্টর আমি নিচে লিখছি ই ভেক্টর টেন্স টু ইনফাইনাইট, এই ই ভেক্টরটা দেখ ভ্যালুটা তার রিজিয়নটা, অ্যাকচুয়ালি ভ্যালু বলা ভুল, ইলেকট্রিক ফিল্ড তো রিজিয়ন বলা হবে, আপ টু ইনফাইনাইট আসবে। কিউ জিরো ভ্যালুটা যদি জিরো চলে আসে টেন্স টু জিরো, তাহলে ইটা চলে আসবে দেখ আপ টু ইনফাইনাইট। ওকে, আর এইটা থেকে তুই লিখে দিলি, এটা তো আমি আগেই বলেছি দেখ যে ফোর্সের যেদিকে ডিরেকশন ইলেকট্রিক ফিল্ডেরও সেই ঠিক সেম ডিরেকশনে ডিরেক্টেড, এটা আমরা এখান থেকে বলতে পারি। নেক্সট দেখ আমি চলে আসবো যে তোর ইউনিট, ইলেকট্রিক ফিল্ডের ইউনিট। দেখ ইউনিট ই ইজ ইকুয়ালস টু হচ্ছে এফ বাই কিউ জিরো। তাহলে এসআই ইউনিটে দেখ তুই যদি করিস এফ এর কি নিউটন, চার্জের কি কুলম, তাহলে নিউটন পার কুলম। সিজিএস এ যদি করিস ডাইন পার, এটা হচ্ছে ইএসইউ চার্জ, মানে ডাইন পার ইএসইউ চার্জ। और আরো বলতে পারবি দেখ ডাইন পার স্ট্যাট কুলম, এটাও রিপ্রেজেন্ট করতে পারবি। তাহলে ইউনিট হচ্ছে দেখ এসআই হচ্ছে নিউটন পার কুলম, সিজিএস হচ্ছে ডাইন পার স্ট্যাট কুলম और ডাইন পার ইএসইউ চার্জ। এবার আমাদের দেখ জানা আছে যে কোনো সিজিএস আর এসআই এর মধ্যে একটা ইন্টার রিলেশন থাকে, দেখ করা যাক তাহলে এটা 1 নিউটন পার কুলম, দ্যাট মিনস 1 নিউটন বাই 1 কুলম। 1 নিউটন মানে হচ্ছে 10 টু দি পাওয়ার 5 ডাইন, 1 কুলম মানে হচ্ছে 3 ইন্টু 10 টু দি পাওয়ার 9 স্ট্যাট কুলম। তার মানে দেখ অ্যাকচুয়ালি এইটা 1/3 ইন্টু 10 টু দি পাওয়ার 4 আসছে, তাহলে 1/3 ইন্টু 10 টু দি পাওয়ার 4 ডাইন পার স্ট্যাট কুলম, ডাইন পার
স্ট্যাট কুলম। দ্যাট মিনস যদি এখানটা লিখি দেখ 1 ডাইন পার স্ট্যাট কুলম ইজ ইকুয়ালস টু 3 ইন্টু 10 টু দি পাওয়ার 4 নিউটন পার কুলম। এইটা এদের মধ্যে একটা ইন্টার রিলেশন বলতে পারিস। 1 ডাইন পার স্ট্যাট কুলম ইজ ইকুয়ালস টু হচ্ছে 3 ইন্টু 10 টু দি পাওয়ার 4 নিউটন পার কুলম। দেখ তো যতটা বললাম কারো কিছু প্রবলেম আছে কি? ওকে ওকে, এবার দেখ আমি চলে যাচ্ছি তাহলে একটা এমসিকিউ মাঝে মধ্যে দিয়ে দেয়। হ্যাঁ, কিরকম দ্বারা এমসিকিউটা হচ্ছে এখানটা দেখ মুছে দিই আগে। এইরকম একটা আমাকে এমসিকিউ দেয়, যেটা হচ্ছে দেখ 1 নিউটন পার কুলম ইজ ইকুয়ালস টু কত, মানে এবার অপশন তোকে দিয়ে দেবে। দেখ 1 নিউটন বাই 1 কুলম, 1 নিউটন মিটার করলাম, 1 কুলম মিটার করলাম। দেখ নিউটন মিটার মানে হচ্ছে জুল, বিকজ দেখ এটা কি করে পাবি, W ইজ ইকুয়ালস টু এফ এস নিউটন মিটার, ওয়ার্ক ডান তার মানে হচ্ছে জুল, তাহলে জুল বাই কুলম মিটার। আবার দেখ W ইজ ইকুয়ালস টু ভি ইন্টু কিউ, তাহলে ভি মিনস W বাই কিউ, তার মানে জুল পার কুলম, জুল পার কুলম দ্যাট মিনস হচ্ছে ভোল্ট বাই মিটার, তাহলে 1 নিউটন পার মিটার ইজ ইকুয়ালস টু 1 ভোল্ট পার মিটার। এটা একটা ইন্টার রিলেশন বলতে পারিস ইলেকট্রিক ফিল্ডে। হ্যাঁ, যে 1 নিউটন পার কুলম ইজ ইকুয়ালস টু হচ্ছে 1 ভোল্ট পার মিটার। এটা আমাদের দেখ গেল ইউনিট নিয়ে যা কিছু চলে গেল। এরপর আমরা চলে যাচ্ছি দেখ ডাইমেনশন। ডাইমেনশনে দেখ পেয়েছিস তুই এফ ইজ ইকুয়ালস টু সরি ই ইজ ইকুয়ালস টু এফ বাই কিউ জিরো। দেখ তাহলে ডাইমেনশনালি ফোর্সের ডাইমেনশন হচ্ছে এম এল টি টু দি পাওয়ার -2। চার্জের ডাইমেনশন কি হয়, ফার্স্ট চ্যাপ্টারে পড়ে এসেছিস আই ইন্টু টি, দ্যাট মিনস এম এল টি টু দি পাওয়ার -3 আই টু দি পাওয়ার -1। দেখ এম এল এই টিটা উপরে উঠে গেলে টি টু দি পাওয়ার -3 আর আই টু দি পাওয়ার -1। এটা হচ্ছে তোর ডাইমেনশন ইলেকট্রিক ফিল্ডে। ওকে, আচ্ছা নেক্সট দেখ আমি চলে যাচ্ছি ইলেকট্রিক ফিল্ড ডিউ টু এ পয়েন্ট চার্জ। electric field due to a point charge। দেখ এই ব্যাপারটা মানে অ্যাকচুয়ালি আমরা ক্যালকুলেট করে এসেছি, তবুও এই জায়গাটা একবার করা যাক। ধর এখানে একটা সোর্স চার্জ ধরলাম হচ্ছে কিউ, এখান থেকে আর ডিস্টেন্স অ্যাপার্টে একটা পয়েন্ট নিলাম পি, যেখানে +1 চার্জ রাখা আছে। এই পি পয়েন্টে আমরা ক্যালকুলেট করব হচ্ছে তোর ইলেকট্রিক ফিল্ডটা। তাহলে কি আমরা লিখবো, লেট আস কনসিডার এ, ধর আমি বললাম লেট আস কনসিডার এ চার্জ কিউ বা পয়েন্ট চার্জ কিউ বি প্লেসড ইন এ মিডিয়াম অফ ডাইলেকট্রিক কনস্ট্যান্ট কে অ্যান্ড ইলেকট্রিক্যাল পারমিটিভিটি এপসাইলন। এপসাইলন যেটা আমরা লিখি দেখ কোনো কিছু এক্সপ্লেন করতে গেলে আমরা যদি লিখতে হয় যে let us consider a charge q placed in a dielectric medium of dielectric constant k and electrical permittivity epsilon. We want to calculate the electric field at a point p at a distance r from the source charge q. Now we place a unit positive charge on the calculated point. For this calculation of electrical field, now
we calculate the Coulomb repulsive force on the point charge বা on the positive unit positive charge or test charge, যে যা খুশ লিখতে পারিস, is the electric field at that point. তাহলে একবারে লিখছি আমি যে so electric field E is equals to 1 by 4 pi epsilon into Q into 1 divided by R square. So E is equals to 1 by 4 pi epsilon naught Q divided by R square. Epsilon টাকে চেঞ্জ কর, 4 pi K epsilon naught Q by R square. তাহলে এখানেও তুই একটা কেস অ্যারাইজ করতে পারিস ফর এয়ার K equals to 1. তাহলে ইলেকট্রিক ফিল্ড E is equals to 1 by 4 pi epsilon Q divided by R square. যেটা দেখ আমি ফার্স্ট থেকেই করে আসছি, তবুও একবার জাস্ট যদি ডেরিভেশন আর দেয় না, এটা ডেরিভেশন বোর্ডসে বল বা যাই বল, তো সেটাকে আমরা ক্যালকুলেট করতে পারলাম। E is equals to 1 by 4 pi epsilon Q divided by R square. ওকে, তাহলে মেন পার্ট আমি যেটা এখানে পেলাম দেখ, সেটা হচ্ছে F is equals to Q0 into E. এইটা কিন্তু আমি মেন পার্ট পেয়েছি। দ্যাট মিনস আমি এখানে দেখ বলতে পারবো যে কোনো একটা চার্জকে যদি কোনো একটা ইলেকট্রিক ফিল্ডের মধ্যে রাখি, তাহলে সেই চার্জটা একটা ফোর্স ফিল করবে। সেই ফোর্সটা কত? F is equals to Q0 into E. এই Q0 টা হচ্ছে টেস্ট চার্জ, যাকে তুই এনেছিস, যার উপরে ফোর্সটা ক্যালকুলেট করতে চাইছিস। ওকে, তাহলে আমি এখানে দেখ সেটা শুধুমাত্র শর্টে লিখে দিচ্ছি। If a charge be placed in an electric field, then force experienced by the charge is F is equals to Q into E. That is force on a charge particle is equals to charge particle into electric field. এটা লেখা যাবে এখান থেকে। আর মনে রাখিস এই যে ইলেকট্রিক ফিল্ড, বারবার ইলেকট্রিক ফিল্ড বলে আসছি, ঠিক আছে? ইলেকট্রিক ফিল্ড দুটো টাইপের, যদি এরকম দ্বারা লিখতে পারিস দেখ, ইলেকট্রিক ফিল্ড মানে এর টাইপ মিনস এটাকে দুটো পার্টে ডিভাইড করা যায় এরকম দ্বারা কিছু নয়। একটাকে আমরা বলবো হচ্ছে ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড, আর একটা হচ্ছে নন ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড। দেখ ইলেকট্রিক ফিল্ড তো ভেক্টর কোয়ান্টিটি, তাহলে যেখানে বলেছি দেখ ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড, সেখানে কিন্তু ম্যাগনিটিউড and direction both are same. ম্যাগনিটিউডও প্রত্যেক পয়েন্টে যা হবে, ডিরেকশনও একই ডিরেকশনে হবে, তাহলে তাকে আমি বলবো হচ্ছে ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড রিজিয়ন। নন ইউনিফর্ম কোনটা? ম্যাগনিটিউড and direction are not same. এটা হলে এটাকে আমরা বলবো হচ্ছে নন ইউনিফর্ম। মানে যে রিজিয়নের মধ্যে তুই বলতে পারিস ইলেকট্রিক ফিল্ডের ম্যাগনিটিউড সেম নয়, অর ডিরেকশন একই দিকে নয়, সেম ডিরেকশনে নয়, সেটা হচ্ছে নন ইউনিফর্ম। আর ইউনিফর্মটা কি? ম্যাগনিটিউড আর ডিরেকশন দুটোই হচ্ছে ইকুয়াল হবে, সেটাকে আমরা বলবো হচ্ছে ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড। ফার্স্টে দেখ আমরা যেটা যাচ্ছি, ইলেকট্রিক ফিল্ড near the surface of a conductor, এটা আমরা আজকে করব। ইলেকট্রিক ফিল্ড near the surface of a conductor। তো দেখ
এই ইলেকট্রিক ফিল্ড নেয়ার দি সারফেস অফ এ কন্ডাক্টর, এটার বলি এটা আর একটা নাম আছে, সেটা হচ্ছে আমরা দেখ ইলেকট্রিক ফিল্ডের সেকেন্ড যে ক্লাসটা করেছিলাম তোদের দেখবি, সেটাতে দেখবি পেয়েছিলাম কুলম্বস ল। এটা হচ্ছে কুলম্বস থিওরেম। ওকে, এবার দেখ আমরা ফার্স্টে লিখেছি কি যে ইলেকট্রিক ফিল্ড নেয়ার দি সারফেস অফ এ কন্ডাক্টর। দ্যাট মিনস হচ্ছে দেখ এখানে তুই ধর একটা স্ফেরিক্যাল কন্ডাক্টর কনসিডার কর, যে স্ফেরিক্যাল কন্ডাক্টর সারফেসে হচ্ছে ধর প্লাস কিউ চার্জ আছে। দেখ এই প্লাস কিউ চার্জটা যদি স্ফেরিক্যাল সারফেসে থাকে বা এই স্ফেরিক্যাল যে কন্ডাক্টরটা আছে এর সারফেসে থাকে, তাহলে দেখ আমরা জেনে এসেছি যে এই প্লাস কিউ চার্জটা টোটালটা হচ্ছে এই সারফেসের মধ্যে ডিস্ট্রিবিউট হয়ে যাবে। এটা দেখ আমাদের কাছে মোটামুটি জানা আছে। এবার আমরা ক্যালকুলেট করতে চাইছি ধর এইটার রেডিয়াস ধর হচ্ছে আর, এই সারফেসের নেয়ারে কোনো একটা পয়েন্ট ধর এইটাই পি, কোন একটা পয়েন্ট, সেই পি পয়েন্টে আমরা ইলেকট্রিক ফিল্ড ক্যালকুলেট করব। ওকে, এটা হচ্ছে তোর এই যে যেটা আমি লিখেছি দেখ আজকে, সেটা ডেরিভেশনটা আমাদের করতে হবে। তাহলে তুই ফার্স্টে দেখ যেরকম লিখতে হয়, লেট আস কনসিডার এ স্ফেরিক্যাল কন্ডাক্টর অফ রেডিয়াস আর হ্যাভিং চার্জ প্লাস কিউ অন দি সারফেস অফ দিস স্ফেরিক্যাল কন্ডাক্টর। ওকে, we want to calculate the electric field at a point P near the surface of the spherical conductor. এটা লিখে নিলি। ওকে, দেন দেখ এই যে আমাদের এটা ক্যালকুলেশন যেটা করব ইলেকট্রিক ফিল্ডটা, এর ক্ষেত্রে মেন পার্ট হচ্ছে দেখ এটার ক্ষেত্রে কি করতে হবে, সেটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ডটা এই পয়েন্টে দ্যাট ইজ পি পয়েন্টে ক্যালকুলেট করার জন্য আমাদেরকে কনসিডার করে নিতে হবে যে এই যে সারফেসের টোটাল চার্জটা সেটা এই সেন্টার দ্যাট ইজ ও, এই ও তে কনসেন্ট্রেট করে আছে। দ্যাট ইজ এই যে টোটাল চার্জ কিউটা এই সেন্টারে আছে দ্যাট ইজ ও পয়েন্টে, এটা আমাদেরকে কিন্তু কনসিডার করতে হবে। যেটা দেখ আমি লিখে দিচ্ছি, হেয়ার we consider that the total charge is concentrated at the center of the sphere। ঠিক আছে, এই জিনিসটা কিন্তু আমাকে লিখতেই হবে, বাদ বাকি এক্সপ্লেনেশন তো তুই দিতে পারবি, যেটা যেটা কনসিডার করেছিস সেটা সেটা তো আমরা লিখতেই পারবো। ঠিক আছে, তাহলে দেখ এরপর আমরা দেখ জানি যে ইলেকট্রিক ফিল্ড at the point P E equals to 1/4 pi epsilon q divided by r square। এটা দেখ আমাদের মোটামুটি জানা আছে, প্রিভিয়াস ক্লাসে এটা আমরা করেছি যে r ডিসটেন্সে কোন একটা পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড হচ্ছে 1/4 pi epsilon q by r square। এটাকে দেখ জাস্ট একটা টার্মে একটু অ্যারেঞ্জ করে নেওয়া হচ্ছে, 1/4 pi k epsilon naught q divided by r square। ব্র্যাকেটে লিখে দে তুই যে where k is the dielectric constant of the medium। এটা লিখে দিলি। দেন দেখ এখানে লিখছি we know that surface charge density sigma is equals to q divided by surface area that is q divided by 4 pi r square। তাহলে দেখ এই যে টার্মটা এবার আমি সেটা লিখবো। তাহলে দেখ আপার পার্টটা একটুখানি মুছছি,
এই যে তোর ই ইজ ইকুয়ালস টু, তাহলে দেখ 1/k এপসাইলন নট, এটাকে দেখ একটু অ্যারেঞ্জ করে নিচ্ছি, 1/k এপসাইলন নট নিলাম, তাহলে কিউ ডিভাইডেড বাই 4πr², দ্যাট ইজ 1/k এপসাইলন নট ইন্টু সিগমা ই ইজ ইকুয়ালস টু। দেখ তুই এই জিনিসটা পেলি যে ই ইজ ইকুয়ালস টু 1/k এপসাইলন নট ইন্টু সিগমা। তাহলে কি বলতে পারি আমরা, দেখ যে ইলেকট্রিক ফিল্ড near the surface of a conductor is equal to the 1/k epsilon naught times the surface charge density of the spherical conductor। তাহলে দেখ এখানটা spherical conductorটা লিখে দে, of the spherical conductor। এই যে এটা লিখলাম, দেখ এই জিনিসটি মানে এইটার অ্যাকচুয়ালি বলতে পারিস পার্ট, যে এটা কি জাস্ট এক্সপ্লেন করা হয়েছে, ইলেকট্রিক ফিল্ড নিয়ার দি সারফেস অফ এ কন্ডাক্টর ইজ ইকুয়াল টু দি 1/k epsilon naught টাইমস দি সারফেস চার্জ ডেনসিটি অফ দি স্ফেরিক্যাল কন্ডাক্টর। এইটাই হচ্ছে আমাদের কুলম্বস থিওরেম। কুলম্বস থিওরেম, ওকে। দেখ এই পার্টটা এবারে আমরা আসি, যে ইলেকট্রিক লাইন্স অফ ফোর্স। দেখ ব্যাপারটা বলি তোদের, দেখবি আগের দিন যখন পড়াচ্ছিলাম তখন বলেছিলাম এখানে একটা প্লাস কিউ অ্যামাউন্ট অফ চার্জ আছে, তুই এখানে একটা +1 চার্জকে নিয়ে এসেছিস, তাহলে দেখ অবভিয়াসলি যে এই প্লাস কিউ চার্জটা +1 চার্জটাকে রিপালস করবে, অর এইখানে -q চার্জ আছে যেটা সোর্স চার্জ, এই জায়গাটায় +1 চার্জকে নিয়ে এসেছিস, তাহলে এই চার্জটাকে তার নিজের দিকে অ্যাট্রাক্ট করবে, তাই তো? তাহলে একে রিপালস করছে, একে অ্যাট্রাক্ট করছে, তাহলে এই চার্জটার নিশ্চয়ই কিছু একটা মুভমেন্ট হচ্ছে, যেহেতু দেখ এই চার্জটার উপর একটা ফোর্স সে ফিল করছে, তাহলে এর উপর একটা ফোর্স সে ফিল করছে বলে দেখ এ নিশ্চয়ই মুভ করবে, বা এইটার উপরে অ্যাকচুয়ালি মুভ করছে, এও মুভ করবে। তাহলে এই যে +1 চার্জটা, দ্যাট ইজ যেটাকে আমরা বলি দেখ টেস্ট চার্জ বা ইউনিট পজিটিভ চার্জ, সেই ইউনিট পজিটিভ চার্জটা যে ডিরেকশনে মুভ করে সেটাই হচ্ছে আমাদের ইলেকট্রিক লাইন্স অফ ফোর্সের ডিরেকশন। যে ইলেকট্রিক লাইন্স অফ ফোর্স এটা কিন্তু হচ্ছে অবভিয়াসলি একটা আমরা এটাকে জেনারেলি এর কোনো রিয়েল এক্সিস্টেন্স নাই, ঠিক আছে, এটার অ্যাকচুয়ালি মানে কেউ দেখেনি যে এই চার্জটা এইভাবে ঠিক মুভ করছে, আমরা জাস্ট এটাকে কনসিডার করে নিই যে এই পয়েন্টে যদি একটা +q চার্জ থাকে, এখান থেকে যদি আমি +1 চার্জ তার সামনে ধর রেখে দিলাম, তাহলে সেই +1 চার্জটা যে ডিরেকশনে মুভ করবে সেটাকে আমরা এখানে বলে থাকি, মানে এর কোনো রিয়েল এক্সিস্টেন্স অ্যাকচুয়ালি কিন্তু নাই। তাহলে তুই বলতে পারিস দেখ যে এই যে ইলেকট্রিক লাইন্স অফ ফোর্স লিখেছি, ইলেকট্রিক লাইন্স অফ ফোর্স দেখ আমি জাস্ট বলবো যে ইলেকট্রিক লাইন্স অফ ফোর্স is an imaginary line when a test charge, ব্র্যাকেটে আমি লিখে দিলাম ইউনিট
positive charge is kept in an electric field, then the imaginary path covered by the test charge is the electric lines of force. দেখ ব্যাপারটা হচ্ছে ইলেকট্রিক লাইন্স অফ ফোর্স একটা ইমাজিনারি লাইন, যেটা ফার্স্টে আমি লিখে দিয়েছি। এবার সেটা কখন আমরা পাবো, যদি একটা ইউনিট টেস্ট চার্জ বা ইউনিট পজিটিভ চার্জ বা শুধু টেস্ট চার্জও লিখতে পারিস, সেটাকে একটা ইলেকট্রিক ফিল্ডের মধ্যে রাখলাম। ইলেকট্রিক ফিল্ডের মধ্যে রাখলাম ইন দ্য সেন্স একটা ধর প্লাস চার্জও হতে পারে, একটা মাইনাস চার্জও হতে পারে, তার সারাউন্ডিংস তাকে রেখে দিলাম। তখন সেই ইউনিট টেস্ট চার্জটা যে পাথ বরাবর বা যে পাথের ডিরেকশনে বা যে পাথের বরাবর বলতে পারিস যে সেই চার্জ পার্টিকেলটা মুভ করবে, সেটা হচ্ছে ইলেকট্রিক লাইন্স অফ ফোর্সের ডিরেকশন বা ইলেকট্রিক লাইন্স অফ ফোর্সের পাথ। ওকে, তাহলে এই ইলেকট্রিক লাইন্স অফ ফোর্স কেমন হবে, ঠিক আছে, সেটা আমরা দেখব। ওকে, দেখ কিছু কিছু পয়েন্ট আমি এখানে আগে লিখছি। দেখ যে টানজেন্ট drawn on the electric lines of force gives the direction of electric field. দেখ ওই যে ইলেকট্রিক লাইন্স অফ ফোর্স গুলো পাচ্ছি, দেখ আমি এক্ষুনি ড্র করব, তখনই বুঝতে পারবি সেই ইলেকট্রিক লাইন্স অফ ফোর্সের যে কোনো পয়েন্টে যদি আমরা টানজেন্ট ড্র করি, সেই পয়েন্টে সেটা ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশনকে ইন্ডিকেট করবে। ঠিক আছে, যেমন দেখ পার্ট পার্ট করে এক্সাম্পল দেখালেই বুঝতে পারবি। তাহলে আমি প্রথম দেখ আসছি হচ্ছে ইলেকট্রিক লাইন্স অফ ফোর্স কেমন হয় ফর অ্যান আইসোলেটেড পজিটিভ চার্জ। দেখ তাহলে লিখছি, দেখ আমি প্রথম যে ফর অ্যান আইসোলেটেড পজিটিভ চার্জ। ঠিক আছে, আইসোলেটেড পজিটিভ চার্জের জন্য আমার ইলেকট্রিক ফিল্ড লাইন্সটা কিরকম ধরা হবে। ধর আইসোলেটেড চার্জ ইন দ্য সেন্স আমরা ফিগারটা প্রথম ড্র করে নেব। ঠিক আছে, দেখ আমি ড্র করছি ফার্স্টে। ধর তুই কনসিডার করলি এইটা একটা আইসোলেটেড পজিটিভ চার্জ প্লাস। ঠিক আছে, এবার দেখ তুই যেখানেই দেখ একটা প্লাস চার্জকে রাখবি, এই পয়েন্ট থেকে দ্যাট ইজ এ সেন্টার থেকে সবসময় রেডিয়ালি আউটওয়ার্ড হবে। এটা এদিকে, এটা এদিকে, এখানে রাখলি এটা এদিকে, এখানে রাখলি এটা, বা এই জায়গা থেকেও এটা এদিকে, এটা এদিকে, মানে এই সারফেসের দেখ রেডিয়ালি আউটওয়ার্ড, দ্যাট মিন্স হচ্ছে এই সারফেসকে অল টাইম পারপেন্ডিকুলারলি ইন্টারসেক্ট করবে। ঠিক আছে, কারণ কি প্লাস চার্জ রেখেছিস মানে আইসোলেটেড পজিটিভ চার্জ এটা আমাকে বলা আছে, আমি এর জন্যই ক্যালকুলেট করছি। এবার তুই যদি একটা পজিটিভ চার্জকে নিয়ে আসিস, তাহলে অবভিয়াসলি দেখ এই পজিটিভটা সেই +1 চার্জটাকে অবভিয়াসলি রিপালস করতো। তাহলে রিপালস করলে কোন দিকে পাঠাবে, এই সারফেস থেকে বাইরের দিকে। তাহলে সেটা হবে কি, দেখ আমরা একটু আগেই করালাম, এইটা যদি কোনো পজিটিভ চার্জ বডি হয়, তার টোটাল চার্জটা কোথায় আছে কনসিডার করে নেবো, অল টাইম সেন্টারে আছে কনসিডার করে নেবো।
তাহলে এই সেন্টার থেকে কি হবে, রেডিয়ালি আউটওয়ার্ড। দেখ রেডিয়ালি আউটওয়ার্ড, রেডিয়ালি আউটওয়ার্ড। তাহলে আমি জাস্ট এখানে দেখ লিখে দিচ্ছি রেডিয়ালি আউটওয়ার্ডস। তাহলে এটা কার জন্য হলো, এটা হচ্ছে পজিটিভ চার্জের জন্য। ওকে, ঠিক সেম অ্যাজ তুই যদি বলিস যে ফর অ্যান আইসোলেটেড নেগেটিভ চার্জ, তাহলে কিরকম দ্বারা হবে দেখ। এবার লিখছি তাহলে আমি যে ফর অ্যান আইসোলেটেড নেগেটিভ চার্জ। দেখ তাহলে আইসোলেটেড নেগেটিভ চার্জের একটা ফিগার ড্র করে ফেল। এটা হচ্ছে নেগেটিভ। তাহলে দেখ এ নেগেটিভ, এর কাছে কোনো কিছু একটা তুই পজিটিভ চার্জকে নিয়ে আসছিস, তাহলে সে সবসময় কি করবে, তার সেন্টারের দিকে দেখ অ্যাট্রাক্ট করবে, টুয়ার্ডস দি সেন্টার, টুয়ার্ডস দি সেন্টার। ঠিক দেখ জিনিসটা এইরকম দেখতে হবে, এরকম ধরা। তাহলে এটাকে কি বলবি, রেডিয়ালি আউটওয়ার্ড না বলে দেখ এটাকে বলা উচিত রেডিয়ালি ইনওয়ার্ড। এটা হচ্ছে রেডিয়ালি ইনওয়ার্ড। জিনিসটা সবসময় দেখ ভেবে রাখবি, এইটা এই কন্ডিশন আগেরটার ক্ষেত্রে দেখ এটা পজিটিভ ছিল, তাহলে একটা পজিটিভ চার্জকে নিয়ে এলে অল টাইম রিপালস করবে, তার মানে সবসময় হচ্ছে আউটওয়ার্ড। এটা নেগেটিভ আছে, এর সামনে যদি একটা পজিটিভ দেখ, টেস্ট চার্জকে তো আমি দেখ যেটা ইলেকট্রিক লাইন্স অফ ফোর্স, সেটা ডেফিনেশন বলতে গিয়ে বলেছি দেখ যে যে পাথটা, যে ইমাজিনারি পাথ সে কভার করছে, কে কভার করছে না পজিটিভ চার্জ, ইউনিট পজিটিভ চার্জ, যেটাকে আমরা টেস্ট চার্জ বলে থাকি। তাহলে অবভিয়াসলি পজিটিভ নিয়ে এলে তাকে অ্যাট্রাক্ট করবে, অ্যাট্রাক্ট করছে, অ্যাট্রাক্ট করছে, যেখানেই রাখিস সবসময় অ্যাট্রাক্ট করছে। তাহলে এটা হচ্ছে রেডিয়ালি ইনওয়ার্ড, আর আগেরটা ছিল দেখ রেডিয়ালি আউটওয়ার্ড। আচ্ছা, এবার ধর এমন একটা বডি কনসিডার করছি, বডি নয় ঠিক একটা সিস্টেম, যে সিস্টেমটা হচ্ছে পজিটিভ চার্জ আর নেগেটিভ চার্জ দুটোই আছে, টু ইকুয়াল বাট অপোজিট নেচারের চার্জ যেটাকে বলা যায়। হ্যাঁ দেখ, দেখ এই জায়গাটায় ধর একটা পজিটিভ চার্জ আছে, এই জায়গাটায় ধর নেগেটিভ চার্জ আছে। তাহলে দেখ আগের যে দুটো ফিগার সবসময় ভেবে দেখ, পজিটিভ চার্জটা থেকে বেরিয়েছিল, দ্যাট ইজ পজিটিভ থেকে ছিল আউটওয়ার্ড, আর নেগেটিভে গিয়ে হয়েছিল ইনওয়ার্ড। তাহলে জিনিসগুলো ঠিক দেখতে দেখ এরকম হবে, এখান থেকে গিয়ে এখানে ঢুকবে, এখান থেকেও গিয়ে এখানে ঢুকবে। এটা একটা স্ট্রেট ড্র করে দে, এটা একটা কর, এটা একটা, এরকম ধরা করে অনেকগুলো এঁকে দে, যেগুলো ধর আরো দূর দিয়ে গিয়ে মিট করছে অ্যাকচুয়ালি। হ্যাঁ এইগুলো ধর এই যে এরা ধরা মোটামুটি তুই ড্র করে দিলি। এইটা হচ্ছে টু ইকুয়াল বাট অপোজিট চার্জের জন্য। দেখ এটা প্লাস চার্জ, প্লাস থেকে সবসময় হচ্ছে রেডিয়াল আউটওয়ার্ড, এই যে বাইরের দিকে বেরিয়ে গেছে, সবসময় বাইরের দিকে বেরিয়েছে। এটা নেগেটিভ চার্জ, তাহলে এদিকে ঢুকতে চাইবে। তাহলে এই চার্জগুলি দেখ, ভেবে দেখ তুই যদি এইখানটা একটা পজিটিভ চার্জকে রাখতিস, ইউনিট পজিটিভ চার্জ এই জায়গাটা, তাহলে এ একে রিপালস করতো, যখনই রিপালস করতো দেখ এ কে তখনই অ্যাট্রাক্ট করতো, তাহলে নিজের দিকে টেনে। সেরকম তো এই পাথ দিয়ে আমরা এইভাবে করি, টু ইকুয়াল বাট সিমিলার চার্জ। তোর এই জায়গাটাতে একটা পজিটিভ চার্জ আছে, এই জায়গাটাতে একটা পজিটিভ চার্জ আছে, তাহলে জিনিসটা ঠিক কেমন কিরকম দেখতে হবে দেখ। দেখ এইখান থেকে অ্যাকচুয়ালি বেরোচ্ছে, এইখান থেকেও বেরিয়ে যাচ্ছে, এইভাবে বেরিয়ে যাচ্ছে, এইখান থেকেও এইভাবে বেরিয়ে যাচ্ছে, ঠিক এরকম দ্বারা দেখা হবে। আচ্ছা, এইটা থেকেও দেখ এইভাবে বেরোবে,
এরকম ধরা ধরলি, এগুলোকেও আরো কয়েকটা করে ড্র করে দিতে পারিস, এগুলোকেও আরো কয়েকটা করে ড্র করে দে, এরকম ধরা। ব্যাপারটা কি বলতো, দেখ ব্যাপারটা হচ্ছে এটা পজিটিভ চার্জ, এখানে একটা পজিটিভ কে রাখলে সে এদিকে যেতে চাইছে, বাট এই পজিটিভটাও তাকে রিপালস করছে, তাহলে কি এই পদ বরাবর পাঁচটা বরাবর মুভ করে যাবে। আবার এইটাও পজিটিভ, এখানে পজিটিভ এনেছিস, তাহলে এই পথ বরাবর মুভ করে যাবে, এইগুলো মানে প্রত্যেকটা একটা একটা করে রিপালস করছে। তাহলে ভেবে দেখ, তুই এদের ইন্টারমিডিয়েট কোনো একটা প্লেন পাবি, যে প্লেনের ওপর প্রত্যেকটা পয়েন্ট, এটাও হতে পারে, এটাও হতে পারে, এটাও হতে পারে, যে কোনো পয়েন্ট। দেখ এই প্লাস চার্জটার জন্য এখানে যদি একটা প্লাস চার্জকে রাখিস, সে এইদিকে রিপালস করবে, এই প্লাস চার্জটার জন্য এদিকে রিপালস করবে। অর এখানে যদি বলিস এদিকে রিপালস করছে, এখানে যদি বলিস এইদিকে রিপালস করছে, এর নেট তখন হবে এইদিকে। আবার এখানে যদি বলিস দেখ এই পজিটিভ এদিকে রিপালস করছে, এই পজিটিভ এদিকে রিপালস করছে, তাহলে চার্জ বডিটা এইদিকে মুভ করবে, এটাকেও দেখিয়ে দে এদিকে মুভ করবে। তাহলে দেখ একমাত্র একটাই পয়েন্ট, যে পয়েন্টটা দেখ এই যে আমি ডটেড লাইন দিয়ে দেখ এখানটাকে এক্সপ্লেন করে দিচ্ছি, এই যে এই পয়েন্টটা, এটা পি নাম দিলাম। দেখ যেখানে ওই প্লাস ওয়ান চার্জটার ওপর কোন রকম কিন্তু কোনো ফিল্ড বা ফোর্স কাজ করছে না, বিকজ একটা ফোর্স হচ্ছে এইদিকে এফ, আর একটা ফোর্স হচ্ছে তোর লেফট ওয়ার্ড, একটা হচ্ছে রাইট ওয়ার্ড আর একটা হচ্ছে লেফট ওয়ার্ড। তাহলে রেজাল্টেন্ট দেখ এই পয়েন্টটাতে জিরো, তাহলে এই যে পি পয়েন্টটা, এই পি পয়েন্টটাকে আমরা তখন বলি নিউট্রাল পয়েন্ট। মানে অ্যাকচুয়ালি বলতে পারিস যে পয়েন্টে কোনো ইলেকট্রিক ফোর্স বা ইলেকট্রিক ফিল্ডের কোনো এক্সিস্টেন্স নাই, নাই কেন না এই পজিটিভ চার্জ দুটোর জন্য মিনিমাইজ হয়ে এখানে জিরো হয়ে গেছে অ্যাকচুয়ালি, সেই পয়েন্টটাকে আমরা বলবো হচ্ছে নিউট্রাল পয়েন্ট। ওকে, এটা হচ্ছে টু ইকুয়াল বাট সিমিলার চার্জের জন্য তুই এটাকে বলতে পারিস যে দুটোই হচ্ছে, দেখ আমি পজিটিভ চার্জ কনসিডার করেছি। কিন্তু দেখ এই পয়েন্টগুলো হবে না, এই প্লেনের ওপরে আমি অনেক কটা পয়েন্ট নিয়েছি, তার মধ্যে দেখ শুধুমাত্র এই পয়েন্টটা, এইগুলো দেখ একটা করে রেজাল্টেন্ট ফিল্ড তুই পাচ্ছিস বা রেজাল্টেন্ট ফোর্স পাচ্ছিস, তাহলে সেই ডিরেকশনে চার্জ পার্টিকেলটা মুভ করে যাবে। একমাত্র এইটাই পয়েন্ট, যে পয়েন্টটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ড বল, ইলেকট্রিক ফোর্স বল, তার একটা রিয়েল এক্সিস্টেন্স কোনো কিছু থাকছে না। আদার্স এই পয়েন্টগুলোতে থাকছে, এই পয়েন্টটা কিন্তু থাকছে না, এটাকে আমরা বলছি হচ্ছে নিউট্রাল পয়েন্ট। ওকে, আমি ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড, ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড, এটা আমি ব্র্যাকেটে আমি তার সাথে লিখে দিচ্ছি প্যারালাল চার্জ প্লেট। মানে ব্যাপারটা দেখ এইরকম দুটো চার্জ প্লেট আছে, এই একটা আর এই একটা, ঠিক আছে, যে দুটো দেখ চার্জ প্লেট দেখ আমি ফিগারে ড্র করেছি, সেরকম ধরো দুটো চার্জ প্লেট। হ্যাঁ, এবার ভাব এইটাতে হচ্ছে পজিটিভ চার্জ, এইটাতে হচ্ছে নেগেটিভ চার্জ। তাহলে এই মাত্র তো দেখে এলি দেখ ইলেকট্রিক ফিল্ড গুলো পজিটিভ দিক থেকে বেরোচ্ছে, নেগেটিভের দিকে ঢুকছে। তাহলে দেখ এদিক থেকে ঠিক এরকম হবে প্রত্যেকটা, দেখ এখানে ইউনিফর্ম, এই জায়গাগুলো প্রত্যেকটা চার্জ ডেনসিটি সেম, তার জন্য এরকম ধরে ড্র করছি। আর দেখ আমি দেখবি যখন তোদের ওই এলিমেন্টারি ফিনোমেনা অফ ইলেকট্রোস্ট্যাটিক্স পড়িয়েছিলাম, তখন এক জায়গায় দেখ বলেছিলাম চার্জ ডেনসিটি নিয়ে, যে কোনো কিছুর সেটা ট্রাইঅ্যাঙ্গেল হোক, স্কোয়ার হোক, মানে এনি টাইপ অফ কোয়াড্রিল্যাটারাল অর আদার্স যে কোনোটাই, তার দেখবি যে ভার্টেক্স পয়েন্ট গুলো বা কর্নার গুলো, এই কর্নার গুলোতে দেখবি বলেছিলাম তোদের চার্জ ডেনসিটি বেশি হয়, গ্রেটার হয়। তাহলে এই জায়গাগুলোয় চার্জ ডেনসিটি বেশি হওয়ার জন্য এখানে যে ইলেকট্রিক লাইন্স অফ ফোর্স গুলো একটু কাছাকাছি থাকে, মানে এইরকম ধরা ঠিক,
এদিক থেকে বেরোবে, এটাতে ঢুকবে, প্লাস থেকে বেরোচ্ছে মাইনাসে গিয়ে ঢুকছে, কারণ কর্নার গুলো চার্জ ডেন্সিটি একটু বেশি হয়। ঠিক আছে, তাহলে চার্জ ডেন্সিটি বেশি হওয়ার জন্য এরা আরো বলতে পারিস ক্লোজলি স্পেসড, এই কর্নার গুলোতে ক্লোজলি স্পেসড, বাট বাদ বাকি জায়গায় হচ্ছে প্রত্যেকটা প্যারালাল। তাহলে এর কনসিডারেশনে দেখ এখানে লিখতে পারিস যে ইলেকট্রিক লাইন্স অফ ফোর্স আর প্যারালাল and equispaced। ঠিক আছে, দেখ ইলেকট্রিক লাইন্স অফ ফোর্স এই যে প্রত্যেকটা, এগুলো হচ্ছে প্রত্যেকটা প্যারালাল, তার প্যারালাল হলে কি হবে, একটা একটার থেকে ডিসটেন্সটা সেম, যেটাকে ইকুইস্পেসড বা ইকুই ডিসটেন্স বলতে পারিস। ঠিক আছে, তাহলে দেখ এইটা একটা আমাদের ইলেকট্রিক লাইন্স অফ ফোর্স এর প্রপার্টিও বলতে পারিস, যেগুলো আমি এক্ষুনি আসছি। তাছাড়াও দেখ এখানে আমি বলে দিই যে তোদের আগের দিনই বলেছিলাম, দেখবি ইলেকট্রিক ফিল্ড এটা দুটো টাইপের। কি কি? একটা হচ্ছে ইউনিফর্ম, প্রিভিয়াস ক্লাসে দেখবি বলা হয়েছিল, আর একটা হচ্ছে নন ইউনিফর্ম। এই যে দেখ প্যারালাল প্লেটের ক্ষেত্রে যেটা আসছে, দেখ এই যে রিজিয়নটা, এই রিজিয়নটাকেই তুই যদি বলিস, এই রিজিয়নটা হচ্ছে দেখ প্রত্যেকটা ইলেকট্রিক লাইন্স অফ ফোর্স প্যারালাল আছে, তাহলে অবভিয়াসলি ইউনিফর্ম কোথায়, তাহলে এই কেসটাতে, মানে যার একটা এক্সাম্পল হিসেবে তুই বলতে পারিস ইন বিটুইন দি রিজিয়ন বিটুইন টু parallel plate having oppositely charged। এটা কিন্তু তোকে বলতেই হবে, চার্জ দুটো দেখ কিন্তু অপোজিট চার্জ হতে হবে অবশ্যই, এটা তো নিশ্চয়ই সবার মধ্যে ধারণা আছে, কারণ দেখ এগুলো প্লাস, এটাও যদি প্লাস হয়ে যেত তাহলে তো রিপালস করে যেত, প্লাস মাইনাস হলে তবেই দেখ এটা থেকে এটাতে অ্যাকচুয়ালি যাবে, মুভ করবে। এটা হচ্ছে আমাদের ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ডের একটা এক্সাম্পল বলতে পারিস, বা প্যারালাল প্লেট বা প্যারালাল চার্জ প্লেট, তার মধ্যে ইলেকট্রিক লাইন্স অফ ফোর্স গুলো কিভাবে মুভ করে, এগুলো আমরা মোটামুটি এখান থেকে বলতে পারি। দেখ প্রপার্টিজ অফ ইলেকট্রিক লাইন্স অফ ফোর্স। ফার্স্ট প্রপার্টি থেকে আমি যেটা লিখছি, ইলেকট্রিক লাইন্স অফ ফোর্স আর start from positive and end on negative charge। দেখ তাই হলো যে ইলেকট্রিক লাইন্স অফ ফোর্স দেখ পজিটিভ থেকে অ্যাকচুয়ালি আউটওয়ার্ড ছিল, আর নেগেটিভে ছিল হচ্ছে দেখ ইনওয়ার্ড, তাহলে সেই সেন্সে তুই বলতে পারিস যে পজিটিভ থেকে স্টার্ট হচ্ছে আর নেগেটিভে গিয়ে শেষ হচ্ছে, এটা তুই বলতে পারিস। ঠিক আছে, আর দেখ এর সাথেই আমরা লিখতে পারি, যদিও দেখ এটা প্রপার্টির মধ্যে পড়ে না, এর একটা স্পেশাল কেস বলতে পারিস, যে inside the conductor electric lines of force does not exist। দেখ
এই যেটা লিখেছি ইনসাইড দি কন্ডাক্টর, স্ফেরিক্যাল কন্ডাক্টর, অবভিয়াসলি স্ফেরিক্যাল কন্ডাক্টরের ভিতরে কোন রকম ইলেকট্রিক লাইন্স অফ ফোর্সের এক্সিস্টেন্স নাই। ফার্স্ট অফ অল কেন আমাকে এটা জানতে হবে যে হঠাৎ করে ইলেকট্রিক লাইন্স অফ ফোর্সের এক্সিস্টেন্স নাই কেন বলছি। দেখ আমরা ফার্স্ট চ্যাপ্টারে পড়ে এসেছি অ্যাকচুয়ালি যে কোনো একটা স্ফেরিক্যাল কন্ডাক্টর, এই স্ফেরিক্যাল কন্ডাক্টরের সব চার্জ থাকে হচ্ছে বাইরের সারফেসে, ভিতরের সারফেসে কিন্তু কোনো চার্জ থাকে না। তাহলে ভিতরের সারফেসে যদি কোনো চার্জ না থাকে, ইনার সারফেসে কোনো চার্জ নাই, তাহলে কি কোনো ইলেকট্রিক লাইন্স অফ ফোর্স এক্সিস্ট করবে? ভিতরের সারফেসে দেখ কোনো চার্জই নাই, তাহলে তার জন্য তুই বলতে পারিস হচ্ছে যে কোন একটা স্ফেরিক্যাল কন্ডাক্টর, তার ভিতরে, দ্যাট ইজ ইনসাইড দি স্ফেরিক্যাল কন্ডাক্টর, ইলেকট্রিক লাইন্স অফ ফোর্স ডাজ নট এক্সিস্ট। এটা একটা। আর দেখ যেটা আমরা ফার্স্ট ফিগার ড্র করে এসেছিলাম যে for an isolated positive charge, যে কোনো একটা আইসোলেটেড পজিটিভ চার্জের জন্য দেখ for an isolated positive charge electric lines of force start from it and diverge to infinite বা ইনফিনিটি। দেখ তাই তো হয়েছিল, পজিটিভ থেকে বেরিয়েছিল যখন সিঙ্গেল কোনো পজিটিভ চার্জ আছে, পজিটিভ থেকে বেরিয়েছিল কিন্তু কোথায় গিয়ে শেষ হয়েছে আমি জানি না। তাহলে পজিটিভ থেকে স্টার্ট হয়েছে বললাম, আর শেষ হয়েছে কোথায়? এই যে লিখেছি দেখ ডাইভার্জ টু ইনফিনিটি, তার মানে ইনফিনিটি দিকে শেষ হয়েছে, ডাইভার্জ করে গেছে অ্যাকচুয়ালি। সেম অ্যাজ নেগেটিভের জন্য কি বলবি যে ফর অ্যান আইসোলেটেড নেগেটিভ চার্জ electric lines of force wait just যে for an isolated negative charge electric lines of force start from infinity and converge to negative charge body। দেখ তাই হয়েছিল। ফিগারটা যদি একবার এখানে দেখিস, দেখ এই যে নেগেটিভ চার্জ এখানে ইন হয়েছিল, তাহলে কোথা থেকে আসছে? ইনফাইনাইট ডিস্টেন্স থেকে আসছে। আর কোথায় কনভার্জ করেছে? মার্চ করে গেছে দেখ নেগেটিভ চার্জ। তাহলে সেই হিসেবে দিলাম দেখ ফর অ্যান আইসোলেটেড নেগেটিভলি বা ফর অ্যান আইসোলেটেড নেগেটিভলি চার্জড বডি ইলেকট্রিক লাইন্স অফ ফোর্স স্টার্ট ফ্রম ইনফাইনাইট অ্যান্ড কনভার্জ টু নেগেটিভ চার্জ বডি। তাহলে এটা হচ্ছে এই যে ফার্স্ট যে আমাদের প্রপার্টি, ইলেকট্রিক লাইন্স অফ ফোর্স আর স্টার্ট ফ্রম পজিটিভ অ্যান্ড এন্ডস অন নেগেটিভ চার্জ। এইটার বলতে পারিস কেস বলতে পারিস বা অ্যাপ্লিকেশন বলতে পারিস। এটা এমসিকিউ হিসেবে কিন্তু আসে, ঠিক আছে? আমি দেখাবো ইলেকট্রিক এই পার্টটা শেষ করিনি, কিছু কিছু দেখবি করাবো, তখন দেখতে হবে, ঠিক আছে? সেকেন্ড পয়েন্ট বা সেকেন্ড প্রপার্টি ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেখ electric lines of force can never be intersect with each other
ইলেকট্রিক লাইন্স অফ ফোর্স গুলো কিন্তু একটা একটার সাথে কখনোই ইন্টারসেক্ট করবে না। কেন করবে না? দেখ, আমি ধরে নিলাম ইন্টারসেক্ট করেছে, এই একটা ইলেকট্রিক লাইন্স অফ ফোর্স, এই একটা ইলেকট্রিক লাইন্স অফ ফোর্স, এই দুটো ইন্টারসেক্ট করেছে। কোন পয়েন্টে ইন্টারসেক্ট করেছে? না এই যে পয়েন্টটা পি, এই পয়েন্টটা ইন্টারসেক্ট করলো। দেখ, একটু আগেই তোদের আমি বলে এসেছিলাম যে ইলেকট্রিক লাইন্স অফ ফোর্স এর উপর কোন একটা পয়েন্টে টানজেন্ট ড্র করলে সেটা ওই পয়েন্টে ইলেকট্রিক লাইন্স অফ ফোর্স এর ডিরেকশনকে রিপ্রেজেন্ট করে। তাহলে এই যে পয়েন্টটা, দেখ এই পয়েন্টে যদি টানজেন্ট ড্র করি, এইটা ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন হবে এই এই ইলেকট্রিক লাইন্স অফ ফোর্স এর রেসপেক্টে। আবার যদি এইটা রেসপেক্টে করি, দেখ এইটা ই হবে, রাইট? দেখ, এই ইলেকট্রিক লাইন্স অফ ফোর্স এর রেসপেক্টে এইদিকে, এই ইলেকট্রিক লাইন্স অফ ফোর্স এর রেসপেক্টে এইদিকে। তাহলে দেখ, তুই একটা পয়েন্টে ইলেকট্রিক লাইন্স অফ ফোর্স এর দুটো ডিরেকশন পাচ্ছিস। যে কোনো একটা পয়েন্টে ইলেকট্রিক ফিল্ডের দুটো ডিরেকশন কি পাওয়া কোনোদিন পসিবল? একটা ভেক্টর কোয়ান্টিটি দুটো ডিরেকশন, তা কোনোদিনই পসিবল না। তাহলে সেই জন্য আমরা বলতে পারি ইলেকট্রিক লাইন্স অফ ফোর্স ডাজ নট, ক্যান নেভার বি ইন্টারসেক্ট উইথ ইচ আদার। কখনোই দুটো ইলেকট্রিক লাইন্স অফ ফোর্স একটা একটার সাথে ইন্টারসেক্ট করবে না, এটা তুই বলতে পারিস। তাহলে কজটা লিখে দে যে ইফ দে intersect then at the intersecting point there are two direction of electric field which is not possible, এটা বলতে পারিস। দেখ, তাই তো ব্যাপার, অ্যাকচুয়ালি হচ্ছে ইলেকট্রিক ফিল্ডের দুটো ডিরেকশন সেটা কোনোদিনই পসিবল না। তার জন্যই বলতে পারিস যে ইলেকট্রিক লাইন্স অফ ফোর্স গুলো কখনোই একটা একটার সাথে কিন্তু ইন্টারসেক্ট করে না। ওকে, নেক্সট প্রপার্টি আমরা চলে আসি, থার্ড প্রপার্টি। দেখ, থার্ড প্রপার্টি যেটা, সেটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ড লাইন্স যেগুলো আমরা পাচ্ছিলাম। দেখ, ইলেকট্রিক field lines are normal to the surface of the spherical conductor। দেখ, আমি লিখেছি ইলেকট্রিক লাইন্স অফ ফোর্স বা ইলেকট্রিক ফিল্ড লাইন্স আর নর্মাল টু দি সারফেস অফ স্ফেরিক্যাল কন্ডাক্টর। দেখ, এটাই তো আমরা করেছি যখন আইসোলেটেড পজিটিভ চার্জ কনসিডার করেছিলাম। না, একটু ভালো করে রাখতে দিই, এটা আইসোলেটেড পজিটিভ চার্জ। দেখ, এই যে রেডিয়ালি আউটওয়ার্ড, রেডিয়ালি আউটওয়ার্ড, রেডিয়ালি আউটওয়ার্ড, তাহলে এগুলো কি ইলেকট্রিক লাইন্স অফ ফোর্স গুলো। দেখ, অ্যাকচুয়ালি কিন্তু এই যে স্ফেরিক্যাল সারফেসটা তাকে কিন্তু পারপেন্ডিকুলারলি ইন্টারসেক্ট করছে, বা তুই এরকম দ্বারা বলতে পারিস আর নর্মাল টু দি এটা। ঠিক আছে, এটাকে বলা যায় fourth property, electric lines of force, electric lines of force
tend to contract, tend to tend to contract longitudinally। ঠিক আছে, এটা দেখ নিজেরাই বুঝতে পারবি সেটা কি অ্যাকচুয়ালি কাকে এক্সপ্লেন করে। দেখ, this phenomena explain that, this phenomena explain that মানে হচ্ছে যে দুটো নেগেটিভ চার্জ যেগুলোকে আমরা আনলাইক চার্জ বলি সেটা যে অ্যাট্রাক্ট করে। কারণ দেখ, এখানে পজিটিভ ধরেছিলাম, এদিকে নেগেটিভ ধরেছিলাম, এরকম দ্বারা ইলেকট্রিক লাইন্স অফ ফোর্স গুলো যাচ্ছিল এদিকে এদিকে সবই, তাহলে একটা একটা কি অ্যাট্রাক্ট করছে লংগিটিউডিনালি, মানে হচ্ছে এই দিক বরাবর। এটা একটা করব, আর ভার্টিক্যালি আর একটা করব, দেখতে পাবি এর পরের ক্যারেক্টারিস্টিক্স আই যে দিস ফিনোমেনা এক্সপ্লেন দ্যাট অ্যাট্রাকশন বিটুইন টু আনলাইক চার্জ। এটা বলতে পারিস যে দেখ, যখন আমরা ওই যে ফিগারটা ড্র করেছিলাম যে একটা পজিটিভ আর একটা হচ্ছে নেগেটিভ, তো তাই হয়েছিল, দেখ পজিটিভ নেগেটিভকে অ্যাট্রাক্ট করবে, তাহলে ইলেকট্রিক লাইন্স অফ ফোর্স গুলো তোর হচ্ছে লংগিটিউডিনালি তারা একটা একটাকে অ্যাট্রাক্ট করে। এটা এখান থেকে বলতে পারিস। আচ্ছা, এটা হচ্ছে আমাদের ফোর্থ প্রপার্টি হলো। ফিফথ চলে যাই, এইটা ঠিক অপোজিটটা অ্যাকচুয়ালি। দেখ, ফিফথ যেটা সেটা আমি লিখবো, দেখ the lines tend to repel one another, একটা একটা করে অ্যাকচুয়ালি রিপিল করে, সেটা বলতে পারিস ওয়ান অ্যানাদার ল্যাটারাল। ঠিক আছে, যেটা কি অ্যাকচুয়ালি তাহলে এক্সপ্লেন করবে, দিস এক্সপ্লেন দ্যাট repulsion between two like charge। তাই তো হয়। দেখ, ব্যাপারটা হচ্ছে এরকম, এটা পজিটিভ এটা নেগেটিভ, এখান থেকে এটা এখান থেকে এটা, এর পাশে আর একটাকে তুই ড্র কর। দেখ ভাবতো, এইটাও যে ক্যারেক্টারিস্টিক্স ক্যারি করছে, এইটাও সেই ক্যারেক্টারিস্টিক্স ক্যারি করছে, এটাও পজিটিভ চার্জ এটাও পজিটিভ চার্জ, এটাও এদিকে মুভ করছে এটাও এদিকে মুভ করছে, তাহলে এই দুটো দেখ এদিকে না অ্যাট্রাক্ট করছে, ঠিক আছে, বাট এই বরাবর দেখ এ একে রিপালস করতে চাইবে, এ একে দিকে রিপালস করতে চাইবে, বিকজ দুটোই পজিটিভ চার্জ। তাহলে ল্যাটারালি তারা কি করছে, ল্যাটারালি হচ্ছে তারা রিপালস করছে। এটাও বলতে পারিস, এটা দিয়ে এক্সপ্লেন করা যায়, অর তুই এটা দিয়ে এক্সপ্লেন করতে পারিস। এইটা হচ্ছে আগের ফিগারটা, পজিটিভ নেগেটিভ এক্সপ্লেন করছে, আর এইটা যেটা দেখ এইভাবে ল্যাটারালি রিপালস করছিল, তুই এটাকেও বলতে পারিস দুটোই যে পজিটিভ চার্জ, যেটা দিয়ে ফিগারটা ড্র করেছিলাম, এটা দিয়ে এক্সপ্লেন ল্যাটারালি তারা একটা একটাকে এক্সপ্লেন করছে, মিন্স হচ্ছে দুটো যে চার্জ রয়েছে সেই টু চার্জেস আর হচ্ছে লাইক চার্জ, আর এটা হচ্ছে এটার ক্ষেত্রে এটা হচ্ছে আনলাইক চার্জ। এটা হচ্ছে ফিফথ নাম্বার প্রপার্টি বলতে পারিস। ঠিক আছে, নেক্সট প্রপার্টি আমরা আসছি, দেখ সিক্স নাম্বার। সিক্স নাম্বার যে প্রপার্টিটা দেখ লিখছি আমি, যে দিস ইজ নট পসিবল that in
one electric field lines have two same like charges on the two end side of the lines of ফোর্স। মানে ব্যাপারটা কি, দেখ এটা পসিবল নয় যে একটা ইলেকট্রিক লাইন্স অফ ফোর্স এর দুদিকেই পজিটিভ চার্জ বা একটা ইলেকট্রিক লাইন্স অফ ফোর্স এর দুদিকেই নেগেটিভ চার্জ, এটা কিন্তু কোনোদিনই পসিবল নয়। ঠিক আছে, কারণ দেখ ইলেকট্রিক লাইন্স অফ ফোর্স অলওয়েজ একটা থেকে বেরোবে, একটাই গিয়ে শেষ হবে। তাহলে পজিটিভ তুই যদি এইটার রেসপেক্টে বলতে সেখান থেকে বেরোচ্ছে, কিন্তু দেখ এদিক থেকে ভাবতে গেলে তাহলে তো আর হচ্ছে না। তাহলে কিন্তু একটা ইলেকট্রিক লাইন্স অফ ফোর্সের সেটার বোথ সাইডে বলতে পারিস একটা পজিটিভ থাকবে একটা নেগেটিভ থাকবে। তার জন্যই দেখ আমি লিখেছি দিস ইজ নট পসিবল দ্যাট ইন ওয়ান ইলেকট্রিক ফিল্ড লাইন্স হ্যাভ টু সেম লাইক চার্জেস অন দি টু এন্ডস সাইড লিখতে পারিস, আর কিছু লেখার দরকার নেই, বিকজ এখানে আমি ইলেকট্রিক ফিল্ড লাইন তো বলেছি একবার, এটা বলতে পারিস। এটা হচ্ছে আমার 6 নাম্বার প্রপার্টি। ওকে, নেক্সট চলে আসি দেখ 7th নাম্বার প্রপার্টি। 7 নাম্বার প্রপার্টি দেখ আমি লিখছি নো ইলেকট্রিক ফিল্ড লাইন start and end in a single conductor। আমি এটাকে দেখ এইভাবে লিখলাম, নো ইলেকট্রিক ফিল্ড লাইন স্টার্ট অ্যান্ড এন্ড ইন এ সিঙ্গেল কন্ডাক্টর। দেখ ভেবে দেখ, একটা যদি এইরকম দ্বারা কন্ডাক্টর হয়, হয় এটা টোটালটাই পজিটিভ চার্জ থাকবে, না হলে এটা টোটালটাই হচ্ছে নেগেটিভ চার্জ থাকবে। কোন নো ইলেকট্রিক ফিল্ড লাইন্স ক্যান স্টার্ট অ্যান্ড এন্ড ইন এ সিঙ্গেল কন্ডাক্টর, মানে এই একটা যদি কন্ডাক্টর হয় এটা টোটালটাই পজিটিভ চার্জ হবে, এটা টোটালটাই নেগেটিভ চার্জ হবে, এরকম দ্বারা হওয়া উচিত। এমন কোনোদিন যে পসিবল নয় যে এর এই দিকটা হচ্ছে পজিটিভ চার্জ আর এই দিকটা হচ্ছে নেগেটিভ চার্জ, মানে একটা সিঙ্গেল বডির মধ্যেই কিন্তু একদিকে পজিটিভ আর একদিকে নেগেটিভ কখনোই হতে পারে না। ইন্ডাকশনের জন্য যেটা হয় সেটা হচ্ছে টেম্পোরারি, যেটা আমরা ফার্স্ট চ্যাপ্টারে পড়ে এসেছি, বাট এটা কোনোদিনই পসিবল নয়। তার মানে একটা কন্ডাক্টরের মধ্যে কিন্তু কখনোই ইলেকট্রিক লাইন্স অফ ফোর্স স্টার্ট আর এন্ড এই দুটো হতে পারে না। সেজন্য দেখ আমি এই 7th প্রপার্টিটা এরকম দ্বারা লিখেছি। আর একটা আমাদের প্রপার্টি আছে যেটা হচ্ছে 8 নাম্বার। এইট নাম্বার প্রপার্টিটা দেখ লিখছি a region having closely spaced electric lines of force represent the strong electric field are a region having, এটাকে তুই ক্লোজলি এটা তো বলবি না, এটাকে তুই বলবি হচ্ছে স্পার্সলি বলতে পারিস, স্পার্সলি বলাটাই বেটার, sparsely spaced electric
lines of force represent the, এটা স্ট্রং ছিল, এটা হচ্ছে উইক ইলেকট্রিক ফিল্ড। মানে অ্যাকচুয়ালি তুই বলতে পারিস যে রিজিয়নে ইলেকট্রিক লাইন্স অফ ফোর্স গুলো হচ্ছে খুবই ক্লোজ আছে বা ডেনসিটিটা যেটা এখানে বেশি, যে ইলেকট্রিক লাইন্স অফ ডেনসিটি বা ডেনসিটি অফ ইলেকট্রিক লাইন্স অফ ফোর্স দেখো যেখানে গেটার সেখানে হচ্ছে স্ট্রং ইলেকট্রিক ফিল্ড, আর উইক কি যেখানে লেস। তাহলে তুই এইভাবেও লিখে দিতে পারিস, দেখ যে ডেনসিটি অফ electric lines of force greater for strong electric field and less for weak electric field। এটা একটা তুই এখান থেকে বলতে পারিস, ঠিক আছে। তাহলে দেখ এই জিনিসটা থেকে আমরা অ্যাকচুয়ালি বলতে পারলাম যে কোন একটা রিজিয়ন, যে রিজিয়নটার কোন একটা রিজিয়ন, যে রিজিয়নের মধ্যে দিয়ে যত গেটার নাম্বার অফ ইলেকট্রিক লাইন্স অফ ফোর্স ক্রস করবে সেই রিজিয়নের তুই বলতে পারিস ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি বা ইলেকট্রিক ফিল্ডই তুই বল, সেটা ততটা গেটার হবে। মানে তুই যদি আমরা বলিস দেখ যে এখানটা লিখছি, দেখ আমি in a region where greater number of electric lines of force crosses then we get strong electric field। এটা দেখবি আবার নেক্সট ক্লাসে এখানটা ফ্লাক্স দিয়ে চলে আসবো, যত গেটার নাম্বার অফ ইলেকট্রিক লাইন্স অফ ফোর্স ক্রস করবে সেখানে আমরা ফ্লাক্সটা গেটার করবো। পরের ক্লাসে সেটাকে আমি বলে দেবো যে ইলেকট্রিক এখানে ফিল্ড বললাম, ওখানে আমরা ফ্লাক্স বলবো, ঠিক আছে। তাহলে তুই এখান থেকে বলতেই পারিস দেখ যে ইলেকট্রিক ফিল্ড, এই কনক্লুশন আমরা এটা লিখে দিই, দেখ ইলেকট্রিক ফিল্ড অ্যাট এ পয়েন্ট, আমি শর্টে লিখলাম ই ফিল্ড, হ্যাঁ, ইলেকট্রিক ফিল্ড অ্যাট এ পয়েন্ট is equal to the number of electric field lines crossing বা passing বলতে পারিস, passing normally through unit surface area around it। মানে ইউনিট সারফেস এরিয়ার মধ্য দিয়ে যতগুলো ইলেকট্রিক লাইন্স অফ ফোর্স ক্রস করছে সেটা হচ্ছে ওই পয়েন্টে আমার ইলেকট্রিক লাইন্স অফ ফোর্স, ঠিক আছে, সরি ইলেকট্রিক ফিল্ড, ওই পয়েন্ট যে ইলেকট্রিক ফিল্ড অ্যাট এ পয়েন্ট ইজ ইকুয়াল টু দি নাম্বার অফ ইলেকট্রিক লাইন্স বা নাম্বার অফ ফিল্ড লাইন্স পাসিং নর্মালি থ্রু দি ইউনিট সারফেস এরিয়া অ্যারাউন্ড ইট। মানে ওই পয়েন্টার রেসপেক্টে তুই যদি একটা ইউনিট সারফেস রিয়েলাইজ করিস, সেই ইউনিট সারফেসটার মধ্য দিয়ে যতগুলো ইলেকট্রিক লাইন্স অফ ফোর্স ক্রস করছে সেটা হচ্ছে ওই পয়েন্টের ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি বা ইলেকট্রিক ফিল্ড।
যদিও দেখ আমরা ইলেকট্রিক ফিল্ড বলতে রিজিয়নটাকে বুঝি, আগের দিনই বলেছিলাম, আর ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি বলতে ওই অ্যামাউন্ট অফ ফোর্সটা ইউনিট চার্জের উপর। আচ্ছা, এটা দেখ মোটামুটি আমাদের ইলেকট্রিক ফিল্ডের এই পার্টটা আমাদের শেষ হল।